পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে আধিকারিকরা, আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাগণ এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, মিডিয়ার বন্ধুরা এবং অন্যান্য দপ্তরের আধিকারিকরা সবাইকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। 00345 দিবের জন্য একটা বড় হাততালি। তাদের সিএসআর যে কর্মসূচি, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সেই সিএসআর কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে আমাদের রেশন শপগুলোতে তারা 100 রেশন শপকে বেছে নিয়েছে, যেখানে এই ফিল্টার তারা প্রদান করবে। এটা একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি। গ্রামীণ ব্যাংক বা আমরা বিভিন্ন কোম্পানিগুলো যারা রয়েছে, ওএনজিসি দেখি, নেপকো দেখি, তাদের সিএসআর ফান্ড থাকে। শুধু মুনাফা আর্নিং করা নয়, প্রফিট আর্নিং করা নয়, সামাজিক যে দায়বদ্ধতা, সেই সামাজিক দায়বদ্ধতাও আমার রয়েছে। তাই সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে আজকে গ্রামীণ ব্যাংক তাদের সিএসআর ফান্ড থেকে আমাদের রেশন শপগুলোতে যারা পিডিএস সঙ্গে যুক্ত রয়েছে তাদের জলপানের জন্য এখানে ফিল্টারের ব্যবস্থা করেছে। আমি খাদ্য দপ্তরের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব এখানে 2057টা हमारे स्टेट में, मैं आपके नॉलेज के लिए बताना चाहता हूँ, 2000 से ज्यादा हमारे रेस्टोरेंट शॉप हैं। There are as good as 2057 restaurant shops are there in our state. So you have decided to sponsor 100 number of filter for the benefit of the people. But those people who are left out, they should also be brought under your this thing, coverage. तो आने वाले दिनों में आप उनका भी ख्याल रखिएगा और हमारे तरफ से जितना कोशिश कर सकते हैं हम आपके ग्रामीण बैंक के साथ टाई अप करके आने वाले दिनों में कैसे पीडीएस सिस्टम को और सुंदर बनाए, वो भी हमारा कोशिश रहेगा। সবাইকে অনেক, আমি ঝগড়া করব না, কিন্তু আমি ওই দোকানদারকে বা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে আমার বলতে হবে যে তুমি যে আমাকে ফাঁকি দিচ্ছ, মানে আমি ফাঁকির কবলে পড়লাম, তুমি প্রতিটা মানুষকে এভাবে ফাঁকি দিচ্ছ, মুনাফা কামাচ্ছ। সুতরাং আমার অধিকার রয়েছে আমার এই বিষয় নিয়ে কথা বলার, আপনাকে সেটা করতে হবে। দপ্তর কি করে জানবে আপনি রেস্টুরেন্টে গিয়ে ঠকেছেন না আপনাকে ঠকানো হয়েছে? এটা দপ্তরের জানার কথা নয়। আপনি মুদির দোকানে গেলেন, এবার মুদির দোকানে গিয়ে জিনিস দাম বেশি রাখা হচ্ছে, এক্সপায়ারি চলে গেছে এমন জিনিস আপনাকে দেওয়া হচ্ছে, বা বিভিন্ন ধরনের সেখানে প্রতারণা আপনার সঙ্গে করা হচ্ছে, আপনাকে তার বিরোধিতা করতে হবে, প্রতিবাদ করতে হবে। আমাদের এখানে ফিগার রয়েছে যে স্টেট কমিশন, যেটা নেতৃত্বে রয়েছেন জাস্টিস লোড অ্যাজ দ্য প্রেসিডেন্ট, যে আমাদের 2096টা কেস বা অ্যাপিল জমা পড়েছে, ডিসপোজ অফ হয়েছে 2056টা, 40টা কেস পেন্ডিং আছে। অর্থাৎ দপ্তরের বা আমাদের কমিশনের যে পারফরমেন্স, সেটা কিন্তু খুবই স্যাটিসফ্যাক্টরি। এমন নয় যে আমি কেস করেছি বা আমি রিড্রেসালের জন্য আমি অ্যাপিল করেছি, ইট হ্যাজ বিন কেপ্ট ইন অ্যাভেন্স ফর এ লং পিরিয়ড অফ টাইম, সরিয়ে রাখা হয়েছে, অ্যাভেন্সে রাখা হয়েছে। এটাকে আমার কথা কেউ শোনেনি, ব্যাপারটা কিন্তু এমন নয়। এখানে 2096টা কেস স্টেট কমিশনে এখন পর্যন্ত পড়েছে, ফাইল করা হয়েছে, তার মধ্যে 2056টা সেখানে ডিসপোজড অফ হয়েছে, 40টা পেন্ডিং রয়েছে, সেটাও হয়ে যাবে। এমন যে ডিস্ট্রিক্টগুলো আমাদের রয়েছে, আপনি ওয়েস্ট ডিস্ট্রিক্ট বলুন, আমাদের গোমতী ডিস্ট্রিক্ট বলুন, আমাদের ধলাই বলুন এবং ঊনকোটি বলুন, ওয়েস্ট ডিস্ট্রিক্টে 4177টা কেস, নাম্বার অফ কেসেস ইন ওয়েস্ট ডিস্ট্রিক্ট ইজ ভেরি হাই। এখানে 4177টার মধ্যে
4043টা কেস ডিসপোজড অফ হয়ে গেছে এবং 137টা পেন্ডিং আছে। আমাদের ধলাইতে যদি আমরা দেখি 511টা অ্যাপিল হয়েছে, 484টা তার থেকে ডিসপোজড অফ হয়েছে, 27টা আমাদের পেন্ডিং আছে। ধলাই পর ঊনকোটিতে যদি আমরা দেখি 484টা অ্যাপিল সেখানে হয়েছে, 446টা ডিসপোজড অফ হয়েছে, 38 কেসেস আর পেন্ডিং। তো ওভারঅল পারফরমেন্স খুব ভালো অবস্থানে রয়েছে স্টেট কমিশন এবং আমাদের জেলা ভিত্তিক যে কমিশনগুলো রয়েছে 4টি জেলা। তো স্বাভাবিকভাবেই ডিপার্টমেন্ট এবং কমিশন আন্তরিকতার সঙ্গে সবসময় সচেতনতার একমাত্র বৃদ্ধি লক্ষ্য না, যে কেসগুলো আসবে বা আপনাদের কাছ থেকে যে কমপ্লেনগুলো আসবে সেগুলোকে রিড্রেস করার জন্য সবসময় আন্তরিকভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে যে আপনারাও আপনাদের অধিকার সম্পর্কে, আপনাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের যে প্রচেষ্টা সেটাতে আগামী দিনে সেখানে সাড়া দেবেন। নিশ্চয়ই সাড়া কিছুটা রয়েছে, নতুবা এত হাজার কমপ্লেন কি করে আসে, কিন্তু সেটাকে আগামী দিনে আরো বৃদ্ধি করে প্রতিটা ডোর স্টেপে আমাদের নিয়ে যেতে হবে। পিপল যারা আগামী দিনে আমাদের ফিউচার, যারা আগামী দিনে আমাদের রাজ্যকে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। কারণ একটা দেশের, একটা রাজ্যে সব থেকে বড় রিসোর্স হচ্ছে হিউম্যান রিসোর্স, মানব সম্পদ। এবং মানব সম্পদ যদি সঠিকভাবে সচেতন না হয়, তারা যদি তাদের দাবি অধিকার সম্পর্কে সচেতন না হয়, তবে যে কেউ এসে তাকে বোকা বানিয়ে দিয়ে যাবে। স্মার্ট হতে হবে, আমার দাবি সম্পর্কে, সচেতনতা সম্পর্কে আমাকে স্মার্ট হতে হবে, ডিসকাশন করতে হবে, আর্গুমেন্ট করতে হবে। যখন এই কেসগুলো যখন পেপারে আসবে, আমাদের যেমন প্রতিনিয়ত প্রতিদিন এখানে এসডিএম আছেন, আমাদের খাদ্য দপ্তরের আধিকারিকরা আছেন, প্রতিদিন সপ্তাহে অন্তত 4 দিন প্রতিটি বাজারগুলোতে আমাদের খাদ্য দপ্তরের আধিকারিকরা, এসডিএম অফিসের আধিকারিকরা ছাপা মারছেন। কোথাও কোনো ভেজাল সামগ্রী দেওয়া হচ্ছে কিনা, দাম বেশি রাখা হচ্ছে কিনা, জিনিসের এক্সপায়ারি আছে কিনা, মানুষকে ঠকানো হচ্ছে কিনা, এই জিনিসগুলো সম্পর্কে সফলতাও আসছে। লক্ষ লক্ষ টাকা সেখানে পেনাল্টি দেওয়া হচ্ছে, কিন্তু গভর্নমেন্টেরও একটা লিমিটেশন রয়েছে। দোকান বন্ধ করা দিতে পারে, আমি তাকে ব্যবসা থেকে সবসময় বন্ধ করে রাখতে পারবো না। তাই সচেতনতামূলক এই কর্মসূচি, আমরা যত সচেতন হব, আমার অধিকার সম্পর্কে সচেতন হব, ততই আমি সমাজকে সুন্দর করতে পারবো, ততই আমি আমার রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবো, ততই আমি আগামী দিনে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। তো যারা এখানে আজকে উপস্থিত আছেন, আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে মহকুমা ভিত্তিক আমাদের এই কর্মসূচি বিভিন্ন জায়গায় করা হচ্ছে, আজকে সদর মহকুমাতে করা হচ্ছে। আপনাকে আপনার দায়িত্ব, কর্তব্য সম্পর্কে, অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। তবেই আমাদের যে হিউম্যান রিসোর্স, যেটা বলেছিলেন যে কোনো একটা দেশকে দুর্বল করতে গেলে নিউক্লিয়ার বম দিয়ে আঘাত করলে সেই দেশ দুর্বল হবে না। যদি সেই দেশের হিউম্যান রিসোর্সকে নষ্ট করা যায়, ধ্বংস করা যায়, তবে সেই দেশকে পার্মানেন্টলি নষ্ট করে দেওয়া যাবে। আমরা দেখেছি হিরোশিমা নাগাসাকি নিউক্লিয়ার অ্যাটাক হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে জাপান, কিন্তু আজকে কিন্তু জাপান আবার স্বমহিমায় দাঁড়িয়েছে। এমন অনেক দেশ বিশ্বযুদ্ধের পর পরবর্তী সময়ে অনেক ছোট বড় যুদ্ধ আমরা দেখেছি, আমাদের দেশেও হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু দেশ আবার মাথা তুলে দাঁড়িয়েছে আর্থিকভাবে, শিল্পের দিক থেকে, অর্থনীতির দিক থেকে, সমস্ত দিক থেকে। কিন্তু হিউম্যান রিসোর্স হচ্ছে এমন একটা রিসোর্স যেটা কখনো যদি নষ্ট হয়ে যায়, তবে দেশের অগ্রগতি, রাজ্যের অগ্রগতি সেখানে তলানিতে চলে যাবে। তো আমাদের যারা হিউম্যান রিসোর্স, আগামী দিনে আমাদের যারা রাজ্যের চালিকা শক্তি, তাদের কাছে আমার আহ্বান থাকবে, আমাদের এই কর্মসূচি সম্পর্কে আপনারা ওয়াকিবহাল হবেন এবং
যে নাম্বারগুলো, টোল ফ্রি নাম্বারগুলো রয়েছে, এসডিএম অফিসে গিয়ে করতে পারেন, ডিস্ট্রিক্টে করতে পারেন, স্টেট কমিশনে করতে পারেন। আপনাদের চয়েস, সেটা আপনাদের রয়েছে। সেই সম্পর্কে আপনার ওয়াকিবহাল হয়ে আগামী দিনে সেটা করবেন। তবে যারা অসাধু ব্যবসায়ী, সেই অসাধু ব্যবসায়ীরাও সজাগ থাকবে। কারণ অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করার সুযোগ পায়, ইন্সপিরেশন পায়, আমাদের সচেতনতার অভাব রয়েছে তার জন্য। যেদিন আমরা সচেতন হব, সেদিন কিন্তু অসাধু ব্যবসায়ীরাও তাদের এই অসাধু কার্যকলাপ থেকে দূরে সরে আসবে। তবেই আমাদের সমাজ সুন্দর হবে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আজকে মঞ্চে উপস্থিত হয়ে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.